কিন্তু সকাল সকাল আসার মেন কারণ হচ্ছে এখন আমি বেরাবো। আমি বেশি বকবকের জন্য টাইমটাই দেখাতে পারি না, মুখের কথা অনেকে বিশ্বাস করবে না। এই যে দাদা তেল ভরছে, তেলের এখানে এসে দাঁড়িয়ে। হ্যালো গাইস, ওয়েলকাম মাই নিউ ব্লগ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। সকাল সকাল খরগোশকে ডিস্টার্ব করতে চলে আসলাম। তার কারণ কি, এখন বাজে কটা? মাত্র 5:30। মাত্র বললাম কেন, অনেক হবে টাইমিংটা মাত্র কি করে হয়, টাকাটা মাত্র হয়, তাই না? কথা একদমই বাস্তব, কোনো ভুল না। কিন্তু সকাল সকাল আসার মেন কারণ হচ্ছে এখন আমি বেরাবো। কোথায় বেরোবো? লোকে সকালে ওঠে কয়েকটা কারণে। মেন ব্যাপার হচ্ছে লোকে ঘুরতে যায়, কিন্তু আমি ঘুরতে যাচ্ছি না। আমি একটা আর ভালো ঠিক না, মেন হচ্ছে আমি একটা নিজের দরকারে যাচ্ছি। কোথায় যাচ্ছি কি যাচ্ছি সেটা আমি বলে দিচ্ছি। মেন হচ্ছে ঘড়ির টাইমিংটা আমি দেখিয়ে দেবো, কিন্তু তার আগে কিছু কথা বলিনি। আর সকাল সকাল ডিস্টার্ব করতে চলে এসছি আমার। আমি এখানে বকবক করছি, আর ওপর শুয়েছিল এদের মতো, আগে দেখালে বেশি ভালো হতো। এখন উঠে নিজের কাজে ব্যস্ত। যাই হোক, আজকে হচ্ছে মেন যাবো হচ্ছে দমদম মল। দমদমে যাবো এবার। ঠিক ওটা দমদম বলে না, অ্যাড্রেসটা রিয়াঙ্কা ভালো বলতে পারবে, ওর থেকে আমার শুনে বলতে হবে না, ওর ফোনটা আমার দেখে দেখে বলতে হবে, কারণ ওর ফোন থেকে হোয়াটসঅ্যাপ মেসেজ গেছে না। সেই বড় পরীক্ষাটা করাতে, সেই বড় পরীক্ষাটা কি, সেটা হচ্ছে MRCP বড় পরীক্ষা। সবাই আসে, যারা মানেটা বোঝো তারা অবশ্যই বোঝো, আর যারা না বোঝো সেটা আমি একটু ভালো করে নিয়ে জানি, তারপর ভালো করে বোঝাবো। তো যাই হোক, এটা মেনে যে পেটের পরীক্ষা, সব থেকে বড় পেটের পরীক্ষা। তো কোথায় করতে যাবো, কি করতে যাবো, সেটা দরকার পড়লে অবশ্যই বলতে হবে, না বললে কি করে হবে। ওই যে আমি কি বললাম, সবকিছু বেস্ট, সবকিছু জানে রিয়াঙ্কা। তো আগে ওর সঙ্গে ছোট্ট করে মানে আলাপ করিয়ে দিই যে সকালবেলা গুড মর্নিং, তারপরে আমি টাইমটা দেখিয়ে দিচ্ছি। আজকে মেন হচ্ছে বহুত সকালে উঠতে হয়েছে, মাথা মাথা বহুত গরম আছে। এখন পুরো বিছানা তুলে রেডি হয়ে বসে আছে। না ওই রেডি না, নর্মাল রেডি হয়ে ক্যামেরার সামনে আসবে বলে সকাল সকাল তাই বসে আছে। হুম, হাসছে, মুখে কোনো কথা বলবে না। আর ওই মেন হচ্ছে জায়গাটার নাম কি, যেখানে পরীক্ষাটা করাতে যাবো? হ্যাঁ, কালীঘাট। ও হ্যাঁ, ওটার জায়গাটার নাম হচ্ছে, আমি দমদম বলে ফেলেছি। এবার ওই যে কিছু একটা ঘটনার জন্য হচ্ছে মেন, যাকে মেসেজ করা হয়েছে সেদিনকে বলেছে না, আমরা আগে জানতাম দমদম, মানে যেখান থেকে সেবি ডায়াগনোজি সেন্টার থেকে দমদম বলা হয়েছিল। এবার মেন হচ্ছে যাকে মেসেজ করেছি, যে সেবি ডায়াগনোজি সেন্টার থেকে যার নাম্বারটা দিয়েছিল, নামটা হচ্ছে রাকেশ নাকি, রাকেশ নাম। সে ঠিক মানে বলতে পারেনি। তো মেসেজ করার পর মেন এখন যেখানে যাব সেখান থেকে মেসেজ করেছে, লোকেশনটা যখন কালকে পাঠিয়েছে দেখলাম কালীঘাটে। তো এখানে সবারই মিস্টেক আছে, কিন্তু আমাদের বাড়ির লোকের কোনো মিস্টেক নেই, রিয়াঙ্কারও কিছু নেই। তো যাই হোক, এই জন্য বলতে পারিনি, ঠিক না, দমদম বলে ফেলেছিলাম মনে হয় ফার্স্টে। তো সেখানে এখন যেতে হবে। ঘুমের তো ইতিহাস হয়ে গেছে, ঘুমাই আমি রাত 2টোর সময়, তারপরে 5টার সময় ওঠা। 5টার সময় উঠে পুরো ফ্রেশ হয়ে চলে এসেছি। আর এই পরীক্ষাটার ব্যাপার আছে, 7 ঘন্টা না খেয়ে থাকতে হবে। না খাওয়াটাও মেনে নেওয়া যায়, 7 ঘন্টা জল খাওয়া যাবে না। তার মধ্যে আমি কতগুলো বকবক করে ফেললাম, তাহলে ভাবো, সবাই ভাবতে থাকো যে কি অবস্থায় দাঁড়িয়েছে। যাই হোক, ভাবলাম সকালবেলা একটু চা খেয়ে বেরোবো, সেটাও করতে পারবো না, আর চোখগুলো পুরো ফুলে গেছে। তো যাই হোক, বেশি কথা বলে ফেলেছি। আর ওই যাবোটা কোথায়, মানে মেন হচ্ছে কালীঘাটে যাবো, কিন্তু সেন্টারটার নাম কি? ওইটা, ওই সেন্টারটার নাম বিজয় ডায়াগনোসিস সেন্টার। কিন্তু মনে হয় এখন নামটা মনে হয় চেঞ্জ করেছে, ওটা তো আগে ছিল। এখন নতুন কোন নাম দিচ্ছে, নামটা পরে তোমাদেরকে বলে দেবো। আর বেশি ভাট বকলাম না, একবার রেডি ফেডি হই। আর সব থেকে মেন কথা হচ্ছে, আমাদের যেই ড্রাইভার কাকুটা আগে ছিল, সে কোনো কারণে কালকে মানে আজকে আসতে পারবে না। উনি, ওনার জন্য ওনাকে নেওয়া হয়নি। উনি আমাদের দিয়ে আসতে পারবে কালীঘাটে, কিন্তু ওখান থেকে আনতে পারবে না। পারবে না বলতে, ওনার একটা ভাড়া আছে, তাই জন্য একটু ব্যাপারটা উল্টো হয়ে গেছে। এবার ওনার জন্য যদি 1 ঘন্টা দাঁড়াতে হয়, এটা তো ঠিক না। মেন হচ্ছে, এটা তো বাস্তব, টাকা দিয়ে নিয়ে গেলে তো যা মানে যারা ভাড়া করে তাদের কথাই শোনা উচিত। তো যাই হোক, উনি বেশি কিছু বলেননি, উনি এরকম এরকম বললো। তো আমরা একটা আজকে নতুন গাড়ি ভাড়া করেছি, কিছু করার নেই এটা। তো যাই হোক,
বেশি বকে ফেললাম। তো এখনকার মতো তো হচ্ছে, আর আমি আসছি তারপরে। আমি বেশি বকবকের জন্য টাইমটাই দেখাতে পারি, আর মুখের কথা অনেকে বিশ্বাস করবে না। এই যে 5টা 36 বাজে, তো এখন ফ্রেশ তো হয়ে গেছি, মা এখন ফ্রেশ হচ্ছে, আর রিয়াঙ্কা যাবে ফ্রেশ হতে। তো যতটা সময় লাগে তারপর তো আমরা বেরোচ্ছি। তো আমাদের রেডি হওয়া এখন পুরো কমপ্লিট, আর এখন বাজে হচ্ছে কটা বাজে রে? 6টা 20। 6টা 20 বাজে। আমাদের গাড়িও চলে এসছে, আর মা ওই যে বেরাচ্ছে এখন। তো এখন যাই গাড়ির সামনে। বাড়ি থেকে তো অনেকক্ষণ আগে বেরিয়ে পড়লাম, আর এখন দাদা তেল ভরছে। তেলের এখানে এসে দাঁড়িয়েছে। এখন কটা বাজে? এই ঘড়িটা না প্রবলেম হয়ে যায়। 6টা 35। 6টা 33 বাজে। তাড়াতাড়ি পৌঁছাতে পারলেই ভালো। 8টার মধ্যে ওখানে পৌঁছাতে হবে। দেখি কি করা যায়, এখনো বুঝতে পারছি না। এদের দেখো, এখন একজন বসে আছে, আর একজন চিন্তা ভাবনা আছে কখন ওখানে যাবো। না, মাও চিন্তা ভাবনায় আছে, তার জন্য মুখটা একটু কালো হয়ে গেছে। একটু হেসে দাও মা। হাসতে হবে, বলে বলে হাসাতে হয়। তো যাই হোক, আগে যাই, দেখি পৌঁছাই। তো আমরা চলে এসেছি। এখন বাজে কটা? 8টা 8। কটা বাজে? 8টা 8। আমি 1টা 8 শুনেছি। তো 8টা 8-এ পৌঁছে গেছি সেই মেডি নৌকাতে। তো এখন মা একটু তাকাও, মা নিজেকে নিয়ে ব্যস্ত থাকে। তো এখন ভেতরে ঢুকবো, তারপর আমার পরীক্ষা নিরীক্ষা করাবো। জানি না সেই ফুটেজ দিতে পারবো কি পারবো না, বাট ও লুকিয়ে নেওয়ার চেষ্টা করবে, আমি ওকে সেটা শিখিয়ে রেখেছি। তো যাওয়া যাক। এটার ভিতর ঢুকে পড়েছি, আর এখন রিসেপশনে গেছে প্রেসক্রিপশন দেখাতে, ঘুরে বেড়াচ্ছে। দেখি কি হয়। এখন পরীক্ষা টরীক্ষা করা কমপ্লিট হলো, এখন বাজে 9টা 43। পুরো 2 ঘন্টা ধরে সব কাজ বাজ হলো, আর এখন বেরাচ্ছি। এখন দেখি একটু খিদা পেয়েছে, কিছু খেতে পারি না, ফলটা এখন খারাপ লাগছে। আর এর অবস্থা দেখ, কাকু বলে আমাদেরকে দেখে চলে গেছে, এখনো আসতে পারছে না। আমরা এখানে দাঁড়িয়ে আছি, বলে গেছে আপনি কোথায়, আপনি কোথায়। মা বলছে আবার যে মানে ফেলে চলে গেছে। আমি না, ওখানে চলে গেলাম, কিন্তু উবার ভাড়া করে চলে গেলাম। কাকু বলে আসছে, তো এখন দেখি কি করা যায়। তো ওখান থেকে বেরিয়ে আমরা সব থেকে একটা দামি জায়গা চলে এসেছি, প্রভুজি। এখানে সবকিছুই মানে যেরকম মেনেছে, এখানে কোনো সব নন ভেজ নেই, সব ভেজ। আর তার জন্য আমরা এখন অর্ডার দেওয়ার জন্য 3 মূর্তি বসেছি। অর্ডারটা দে। এখন অর্ডারটা দিতে যাবো, প্রচুর খিদে হচ্ছে, দেখি কি কি খাবার আনতে পারি, খাবো, সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করবো।
এখানে খাবার অর্ডার দিয়ে দিয়েছি আর চলেও এসছে। তার নামগুলো বলে দিচ্ছি কি কি অর্ডার দিয়েছি। সবজি কচুরি 1 প্লেট, তার পাওয়া ভাজি 1 প্লেট, ছোলে ভাটুরে 1 প্লেট, রসমালাই 1 প্লেট, আর রসমালাই দুটো, রসমালাই 2 পিস, হ্যাঁ 2টো, আর রাবড়ি ভোগ, রাবড়ি ভোগ, এগুলো সব অর্ডার দেওয়া হলো। এখানে অনেকগুলো খাবার, যদি না খেতে পারি বাড়িতে পার্সেল করে নিয়ে যাবো, কারণ আমি এটাই করি। আর সবে এখন 2টো দিয়েছে, ওই যে ভেজ কচুরি 2 প্লেট দিয়েছে, তো সেই 2টো এখন সবে নিয়ে আসলাম। সেই ফুটেজ গুলো নিয়ে নিয়ে আমি দুটো নিয়ে আনতে গেছিলাম, আর মা ফুটেজ দিতে পারে না, যাই আর বাকি খাবারগুলো আসছে, খিদে পেয়ে গেছে, ওগুলো খেয়ে নি। এখানে মিষ্টি নিয়ে এসেছি। এখানে সিস্টেম গুলো আমি বাড়িতে গিয়ে সব শেয়ার করবো, আর এখন মিষ্টিটা আমি দেখিয়ে দিচ্ছি। এটার নাম জানো কি ছিল? রসমালাই না না, ওটা তো রসমালাই। এটার নাম ছিল মানে রাবড়ি ভোগ। রাবড়ি ভোগ। আর তোমাদের মিষ্টিটা রসমালাই, না সিল করা লাগবে। আর এটা হচ্ছে রসমালাই 2টো, একটা মার একটা রিয়াঙ্কা। না এটা ধরো। আর এটা এখন আমি খাবো। দুঃখের বিষয় রিয়াঙ্কা এখনো কিছু খেতে পারিনি, কারণ আমাদের এখানে সিস্টেম গুলো বোঝার জন্য একটু টাইম লাগে, ফার্স্ট টাইম এসছি তো। একবার এই জায়গা অর্ডার দিতে হয়, একবার অন্য জায়গা অর্ডার দিতে হয়, মানে 3-4 রকমের খাবার 3-4 জায়গায় গিয়ে অর্ডার দিতে হচ্ছে। তো তার জন্য ও এখন খালি পেটে মিষ্টিটাই খাচ্ছে, কারণ খুবই খিদে পেয়েছে। না ওর অবস্থাটা দেখো, ও এখন কিচ্ছু খাই, শুধু রাবড়িটাই খাচ্ছে। তো খাক, এই সরি রসমালাই খাচ্ছে, খাক, আমি একটু খেয়ে। তো আমাদের অলমোস্ট খাওয়া কমপ্লিট হয়ে গেল। খাওয়ার পর প্লেটগুলো দেখাতে পারিনি, পরিষ্কার করে নিয়ে গেছে। আর এখানে 2টো পার্সেল আছে, পার্সেলে কি নিয়েছি সেটা সারপ্রাইজ থাক, বাড়িতে গিয়ে বলবো। আর একজন খেয়ে এখন শান্তিতে বসে একটু লোকজন দেখছে, আর এখন একটা খাওয়া বাকি, সেটা ফ্রেঞ্চ ফ্রাই। আমরা 3 জন এখন খাবো, তাই বসে অপেক্ষা করছি। ওখানকার দাদা বলছে 10 মিনিট টাইম লাগবে। এই যে মা লোক দেখছে, আরো ভিডিওর দিক তাকিয়ে আছে, আমি তো ভিডিও করছি। মা হচ্ছে কতক্ষণে বাড়িতে যাবে, না বাবার চিন্তা। যাই হোক, ফ্রেঞ্চ ফ্রাইটা আনি, তারপর খাবো। খিদা এখনো যায়নি, কারণ কালকে 8 থেকে 9 ঘন্টা না খেয়েছিলাম, মানে রাত 10টায় খেয়েছি, আর এখানে গেছি মনে হয় 10:30 না, 10:30 12টা বাজে, তাহলে 11টায় খেয়েছি, মানে 11টায় খেলাম। তার মাঝখানে খাবার জল কিচ্ছু খাওয়া সব নিষিদ্ধ ছিল। এখন রাবণের মতো খিদা পেয়েছে। যাই হোক, দেখি ফ্রেঞ্চ ফ্রাইটা নিয়ে আসি। আর ওখানকার মেন ভিডিও করতে পারছি না, যে আনার ভিডিও গুলো, এখানে ভিডিও করা বারণ নাকি। ঝগড়া বিদায় বলে আর কোনো কথা বললাম না, তাই নর্মালি বসে বসে ফুটেজ নিচ্ছি।